বাচ্চাটাকে বাঁচিয়েছে। কি যে বলো না তুমি কমলা। ঠাকুরের কথা শুনে আপনি হাসছেন? আপনি এইসব বুঝবেন না। দিদি মায়ের কাছে মানত করার পরে বাচ্চাকে দেবী ফেরত দিয়ে গেছেন, আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, ফোনটা রাখো। হ্যাঁ, কি বলছে? কাজের লোকেদের একটু গুরুত্ব দিলেই হাজার একটা প্রশ্ন করে বসে। কমলা যা পারছে তাই বলে যাচ্ছে। ঠিক আছে, ওসব থাক না। দুর্গা কেমন আছে বললো? ভগবান ডাক্তার রূপে এসে বাচ্চাটাকে বাঁচিয়েছে। মেয়েটা নাকি সুস্থ হয়ে গেছে, এরপর থেকে নাকি আর ওর কোনো সমস্যা হবে না। এটা তো সায়নবাবুকে বলতেই হবে। হ্যাঁ দাদা, আগে তুমি ওকে গিয়ে এই কথাগুলো বলো। যাও 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 যাও, যাও না, যাও। সায়নদা, এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, একটাই পেন্ডিং আছে, কাল করে দেব। ঠিক আছে রকি, তবে প্রতাপবাবু কোথায়? ওই যে আরে সায়নবাবু, ভালো খবর আছে। ওই তো চলে এসেছে। আরে এইরকম গল্প সিনেমা ছাড়া অন্য কোথাও দেখা যায় না। সাক্ষাৎ দেবী নাকি ডাক্তার রূপে এসে মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে। দেবী নয়, ডাক্তার। আসলে কি বলুন তো, ও তন্ত্রবিদ্যায় খুবই পারদর্শী। আমার যে গুরুদেব আছে তার থেকেও বেশি বিদ্যা জানে ও। এইসব কথায় আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার সঙ্গে বাচ্চাটাকে পাঠালো। বাচ্চাটাকে এনে আমি রুমের মধ্যে রাখলাম। তারপর সায়নদাকে নিয়ে এলাম দেখাবো বলে, আরো পুতুল বানিয়ে দিল। ও কোনো সামান্য মহিলা নয়, মন্ত্রতন্ত্র জানা কোনো তান্ত্রিক মহিলাও। আমাদের গুরুদেব কি একটা মন্ত্রতন্ত্র প্রয়োগ করেছেন, কিন্তু সাকসেসফুল হয়নি। আমার মনে হয় গুরুদেবকে ছেড়ে ওই ডাক্তার